আজকে যে এখানে র্যালি ছিল, আমার দলের সাংগঠনিক হিসাবে র্যালিটা এখানে আয়োজন করেছিল। আমাকে প্রচারে ছিলাম, আমাকে খবর পাওয়ার কারণে আমি এখানে এসেছি। কিন্তু মাতৃশক্তির আমাদের দলীয় কার্যালয় থেকে শুরু করে দেবগ্রামে পুরা রাউন্ড মেরে এবং ফের পুনরায় দলীয় কার্যালয়ে এসে আমরা উপস্থিত হয়েছি। এবং মায়েদের যে একটাই আওয়াজ, মমতা ব্যানার্জি যে ভাঁওতাবাজি দুর্নীতি করেছে, ওনার আর ভাঁওতাবাজিতে মায়েরা আর কোনো চাইছে না। কারণ একটাই আওয়াজ, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মহিলাদের অংশগ্রহণ সোশ্যাল মিডিয়াতে আপনি দেখে যাবেন। এবং কালীগঞ্জবাসী প্রতিটা পাড়ায় পাড়ায় সমস্ত মহিলা এখানে এসে পৌঁছিয়েছিলেন বা হাজির ছিলেন। দেখুন, এই র্যালির মাধ্যমে এবং 14 তারিখে ব্রিগেডের ময়দান থেকে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসার সফলতা সেই দিনই হয়ে গেছে। আজকে তো এখানে সফলতা একটা টেলার। এখানে মুসলমান সম্প্রদায়ের লোক এখানে উপস্থিত ছিলেন, আমার হিন্দু সম্প্রদায়ের লোক এখানে উপস্থিত ছিলেন, সকল মায়েরা এখানে উপস্থিত ছিলেন। কারণ আজকে মাতৃশক্তির একটা র্যালি ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি হলো মাতৃশক্তি। সেই শক্তি আজকে মহাভারত থেকে শুরু করে যেমন মাতৃশক্তির শক্তি থাকে, সেই শক্তি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল সরকারকে আজকে এই দেবগ্রাম থেকে, কালীগঞ্জ ব্লক থেকে মাতৃশক্তি সেটা বুঝিয়ে দিলেন। কোনো মানুষকে পঙ্গু করে একটা হাত কেটে দিয়ে তাকে যদি 5টা টাকা দেন, মানুষ কিন্তু সেটা চায় না। মানুষ চায় তার হাত থাক, হাতে কাজ করে খায়। মানুষের চাই শিক্ষা, স্বাস্থ্য, কর্ম। আপনি যে কোনো একজন মাতৃশক্তির সঙ্গে জিজ্ঞাসা করে দেখে নিতে পারেন, তাদের একটাই আওয়াজ, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আমি হচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির থেকে আমি স্টেট সেক্রেটারি, মানে রাজ্য সম্পাদিকা। এখানে কিছু নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই, পড়াশোনার সুবিধা নেই। এখানে বেকার যারা ভাই বোনরা রয়েছে তারা বাইরে চলে যাচ্ছে কাজের জন্য, অথচ এক একটা ভাই বোনের মধ্যে প্রচুর এনার্জি, প্রচুর শক্তি রয়েছে, বাট কাজ করার সুবিধা নেই। এখন আমি তো এটার বলার অপেক্ষা রাখে না যে আপনারা যা দেখছেন, একটা জিনিস মনে রাখবেন, মাতৃশক্তি সবার আগে পরিবর্তন আনতে পারে। মাতৃশক্তি সারা ভারতবর্ষের যখন যখন বিপদ এসেছে, সেই 1947 সনে স্বাধীনতার সময় থেকে যখন যখন বিপদ এসেছে, মা বোনেরা তাদের গায়ের অলংকার খুলে দিয়েছে ভাইদের জন্য, তাদের স্বামীর জন্য, আজাদির জন্য। পশ্চিমবঙ্গের দ্বিতীয় স্বাধীনতার জন্য আমরা লড়াই করছি। কারণ স্বাধীনতার 75 বছরে যে ধরনের ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গে হওয়া দরকার ছিল, তার ছিটে ফোটাও হয়নি। এখানে আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। কালীগঞ্জ বিধানসভা থেকে বাপন ঘোষ আমাদের সবার ঘরের ছেলে, আমাদের ভাই, কারো কারো দাদা, সে এবার পশ্চিমবঙ্গের বিধানসভায় যাচ্ছে কালীগঞ্জবাসীর পক্ষ হয়ে। এটাই হচ্ছে মূল কথা, এটাই শেষ কথা। এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে। যদি এখানে আসার সুযোগ না হতো, মানুষ কত বিপদে আছে, কত ধরনের বিপদে আছে, এটা আমি উপলব্ধি করতে পারতাম না। এবং আমিও বলেছি, এখান থেকে মায়ের নামে প্রতিজ্ঞা করে কাজে নেমেছি। বাপন ঘোষকে আমরা বিধানসভায় পাঠাবো, তারপর আমরা ঘুমোবো। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মায়েদের জন্য এবার যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা হচ্ছে, দেখুন, প্রথম কথা হচ্ছে 33% রিজার্ভেশন। আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী একদম পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত মহিলাদের এই প্রথম স্বাধীনতার পরে এত বড় সম্মান যে 33% রিজার্ভেশন করা হয়েছে। ঘরে ঘরে মহিলাদেরকে 3000 টাকা, কিসের লক্ষ্মী ভাতা আমরা ওই 1500 টাকা নেব, এগুলি আমরা চাই না। ঠিক মতো যদি মহিলাদেরকে স্বাবলম্বী করতে হয়, তাহলে দেওয়ার মতো দেওয়া দিতে হয়। আজকে কি করেছে আমাদের অমিত শাহজি ঘোষণা করেছেন, আপনারা শুনেছেন, যে প্রত্যেকটা বাসে বাসে মহিলা যাত্রীদের থেকে কোনো ভাড়া নেওয়া হবে না। সমস্ত বাসে মহিলাদের জন্য ভাড়া ফ্রি। 3000 টাকা করে ঘরে ঘরে মহিলাদের জন্য যাবে। এবং এই যোজনা আমাদের শুরু হয়েছে। সর্বোপরি 33% রিজার্ভেশন মহিলাদের জন্য, পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত। তারপর আর কি লাগে, ট্রান্সপোর্ট ফ্রি মহিলাদের জন্য। এখন মহিলারা খুশি হয়ে বাবার বাড়িতে বেড়াতে যাবে, ভাইয়ের বাড়িতে বেড়াতে যাবে, কারো কাছে হাত পাততে হবে না। তারপর আর কিছু লাগে?